শিক্ষকতা পেশা নয়, নেশা। অবসরের পরও নিয়মিত স্কুলে ক্লাস নিচ্ছেন এই শিক্ষক। 2023 সালে আমাদের বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু উনি রেগুলার স্কুলে আসেন 10টা 15 থেকে 20-র মধ্যে, এসে স্কুলে তালা খুলেন এবং রেগুলার ক্লাস নেন। একদিন স্কুলে কোনোদিনও আসেনি এমন নয়, আমরা প্রত্যেক দিনই এসেছি এবং আমরা অসুস্থ হলে আমাদেরকে দেখতে যান। 10টায় হাজির হন আর স্কুলের ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন। নমস্কার, কেয়া মণ্ডল চৌধুরীর প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি। শিক্ষকতা কোনো সাধারণ পেশা নয়, এ এক অন্তহীন দায়বদ্ধতার নাম। খাতা কলমে কর্মজীবনের মেয়াদ শেষ হলেও শিক্ষাদানের নেশা থাকলে আদর্শের পাঠশালা থেকে কি আদেও ছুটি নেওয়া যায়? রামজীবনপুর সার্কেলের লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার চক্রবর্তী যেন সেই বিরল দৃষ্টান্ত। অবসর গ্রহণের পরও বছরের পর বছর ধরে ওই স্কুলে বিনে পারিশ্রমিকে দায়িত্ব সহকারে পাঠদান করে চলেছেন। তোমরা এটা দেখেছো, এটা কি বলো? এটা কি বলো? হাতি। হাতি। বাহ, হাতি থাকে কোথায়? বনে। হাতি দেখতে ভয় লাগে নাকি তোমাদেরকে? অশোকবাবুর বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রথমে কর্মজীবন গড়বে তার কেশিয়া প্রাথমিক বিদ্যালয়ে শুরু করলেও 2006 সালে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তখন স্কুলটি একটি ছোট্ট ক্লাব ঘরে হতো। সীমিত পরিকাঠামো ও সামান্য সুযোগ সুবিধার মধ্যেও তার চোখে ছিল এক বড় স্বপ্ন, এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। সেই লক্ষ্য পূরণে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তার উদ্যোগ, সরকারি সহায়তা এবং গ্রামবাসীদের সহযোগিতায় বিদ্যালয়টি পরবর্তীকালে একটি নতুন ভবন লাভ করে। ধীরে ধীরে একটি সাধারণ পরিবেশ থেকে স্কুলটি সুশৃঙ্খল ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। অশোকবাবু শুধু একজন শিক্ষক নন, তিনি একজন অভিভাবক স্বরূপ। প্রতিটি ছাত্রছাত্রীকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তিনি নিজে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। আমি বৃষ্টি কুমড়ো, আমি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি ছোট শিশুয়ান থেকে পঞ্চম শ্রেণী বর্তমান বয়সে। স্যার আমাদের স্কুলে কোনোদিনও আসেনি এমন নয়, আমরা প্রত্যেক দিনই এসেছি এবং আমরা অসুস্থ হলে আমাদেরকে দেখতে যান এবং আমরা স্যারকে খুব ভালোবাসি। স্যার যেদিন আসেনি সেদিন আমরা স্যারকে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি, আর স্যারও আমাদের খুব ভালোবাসেন, আমরাও স্যারকে খুবই ভালোবাসি। পড়াশোনার পাশাপাশি তাদের শৃঙ্খলা, মানসিক বিকাশ এবং ব্যক্তিগত জীবনের প্রতিও তিনি সমান যত্নবান। স্কুলটি তার কাছে কর্মস্থল নয়, তার দ্বিতীয় পরিবার। কালকে ছুটি, শুনেছেন তো? কাল ছুটি, তারপর দিন ছুটি, রবিবার ছুটি, আবার সোমবার খুলবে। ঠিক আছে? না খুললে 2023 সালে তিনি অবসর গ্রহণ করেন। সেই দিনটি বিদ্যালয়ের জন্য ছিল অত্যন্ত আবেগঘন। ছাত্রছাত্রীদের চোখে জল, তাদের কণ্ঠে কান্না, সব মিলিয়ে পরিবেশ ভারাক্রান্ত হয়ে উঠেছিল। প্রিয় স্যারকে বিদায় জানালেও ছাত্রছাত্রীরা মন থেকে তাকে ছেড়ে দিতে পারেনি। অবসরের ঠিক পরের দিনই সমস্ত ছাত্রছাত্রী একত্রে তার বাড়িতে পৌঁছে যায়। আন্তরিক অনুরোধ ছিল, স্যার আপনি আবার স্কুলে আসুন, আমাদের পড়ান। ছাত্রছাত্রীদের এই ভালোবাসাও টান তিনি উপেক্ষা করতে পারেননি। তিনি আবার স্কুলে আসা শুরু করেন এবং সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে বাড়ি থেকে 3 কিমি দূরে ওই স্কুলের পঠন পাঠনের কাজ নিজের কাঁধে তুলে নেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। গত 3 বছর ধরে তিনি প্রার্থনায় সময় থেকে নিয়মিতভাবে স্কুলে উপস্থিত হচ্ছেন, সময় মতো ক্লাস নিচ্ছেন এবং স্কুল ছুটি না হওয়া পর্যন্ত সব দায়িত্ব পালন করছেন। স্কুলের টিআইসি প্রদীপ মাইতি বলেন, আমি 2010 সাল থেকে এই স্কুলে কর্মরত। অশোকবাবুর মতো দায়িত্ববান মানুষ খুব কম দেখেছি। এই স্কুলের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, অশোকবাবুর অবসরের পর আমি একা হয়ে গিয়েছিলাম। ক্লাস 5 পর্যন্ত এতগুলো ছাত্রছাত্রীকে একা সামলানো আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। অশোকবাবু আবার স্কুলে আসায় আমরা সত্যি অনেক উপকৃত হয়েছি। আমি লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ মাইতি। মাননীয় অশোক
অশোকবাবু 2023 সালে আমাদের বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু উনি রেগুলার স্কুলে আসেন 10টা 15 থেকে 20-র মধ্যে, এসে স্কুলে তালা খুলেন এবং রেগুলার ক্লাস নেন। একদিন যদি না আসেন আমার ছাত্রছাত্রীরা বাড়িতে চলে যায়, স্যার কেন আসেননি। আর স্যারও কোনো ছাত্রছাত্রী অসুস্থ হোক বা দুদিন যদি কন্টিনিউ কামাই করে তার বাড়িতেও চলে যেয়ে তাদের খোঁজ খবর নেন, তাদের গার্জেনদের খোঁজ খবর নেন। এখানকার অভিভাবক অভিভাবিকারা স্যারকে খুব ভালোবাসেন, আমরাও যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি। আমাদের এসআইএস ম্যাডাম তিনিও যথেষ্ট শ্রদ্ধা সম্মান করেন। উনি যাতে যতদিন সুস্থ থাকবেন এই বিদ্যালয়ে এইভাবে আসেন, এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা ওনার কাছে আমি এই আশা রাখি। রামজীবনপুর সার্কেলের এসআই সুনিতা রানা জানান, অশোকবাবু গত 3 বছর ধরে এই বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে পরিষেবা দিয়ে আসছেন। তাকে আপার প্রাইমারি স্কুলে 5,000 টাকার বিনিময়ে পড়ানোর সুযোগ দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। এই ঘটনায় প্রমাণ করে শিক্ষকতা তার কাছে কেবল চাকরি নয়, এটি তার জীবনের সাধনা, ভালো লাগা, ভালোবাসা। একজন শিক্ষক হিসেবে যেমন তিনি যত্নবান, তেমনি একজন পিতা হিসেবেও তিনি দায়িত্বশীল। তিনি তার ছেলেকে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে গড়ে তুলেছেন এবং মেয়েকেও স্নাতকোত্তর পাশ করিয়ে সসম্মানে বিবাহ দিয়েছেন। অশোক কুমার চক্রবর্তী এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের শিক্ষক কখনো অবসর নেন না। তাদের দায়িত্ববোধ, ভালোবাসা এবং আদর্শ চিরকাল বেঁচে থাকে ছাত্রছাত্রীদের হৃদয়ে। নমস্কার। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। এতে থাকে কোথায়? এইটা হরিণ কোথায় থাকে? এখানে কানে ক্লাস করে সম্পূর্ণ বলা, কে বলবে হাত তুলে চেস করবো। 415 সংখ্যাটি 4-এর স্থানীয় মান কত? কে বলে হাত তোলা? কোথায় বলো 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত? বলো 400। ঠিকই বলেছে। পূর্ণবর্গ ড্যাশ নাকি বলো নাকি পূর্ণবর্গ ড্যাশ সমান গুণফল। ড্যাশে কি বলবে? পূর্ণবর্গ ড্যাশ সমান গুণফল। ড্যাশে কি বলবে? বলো দুটো, হ্যাঁ দুটো ঠিকই বলেছে। আচ্ছা দুটো আমরা দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলো, কে বলবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো, বৃষ্টিকুণ্ডু। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের গায়ে 5 কে 5 যোগ করলে কত হবে? হ্যাঁ